আমাদের কিছু শিক্ষিত ভাইরা, আমাদের মুসলিম ঘরের কিছু শিক্ষিত ভাইরা মনে করে ইহুদি খ্রিস্টান যারা আছে তারাও যদি ভালো কাজ করে, জনসেবা করে, তারাও স্বর্গে যাবে, তারাও নাজাত পাবে। এটা যদি বিশ্বাস থেকে বলে, অন্তর থেকে বলে, তারা মুসলমান হবে না। কারণ এটার দ্বারা কোরআনের অনেক আয়াত অস্বীকার হয়, রাসূলুল্লাহর অনেক সহিহ হাদিস অস্বীকার হয়ে যায়। সব ধর্ম বন্ধ হয়ে গেছে, সব আসমানি কিতাব রহিত হয়ে গেছে কোরআন নাযিল হওয়ার পর, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বি'সতের পর, আগমনের পর। কারণ তিনি হলেন সমস্ত মানুষের জন্য বুইসতু ইলান নাসি কাফা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। রাসূল বলেন আমার আরেকটা বৈশিষ্ট্য হলো আমার মাধ্যমে সমস্ত নবীদের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমার মাধ্যমে নবুয়ত এবং রিসালতের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমার মাধ্যমে নবী রাসূল প্রেরণের ধারাবাহিকতা সমাপ্ত করে দেওয়া হয়েছে। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আমাদের রাসূল আখিরি নবী, সর্বশেষ নবী। আমাদের রাসূলের পরে রাসূলের জীবদ্দশায় আর কোন নবী আসে নাই, এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। রিজাল বলা হয় প্রাপ্তবয়স্ক মানুষকে, বালেগ মানুষকে, না বালেগ ছেলেকে রিজাল বলা হয় না। আমাদের রাসূলের যারা সাহেবজাদা ছিলেন, সন্তান ছিলেন, ছেলে সন্তান, সবাই রিজাল হওয়ার আগে, বালেগ হওয়ার আগে না বালেগ অবস্থায় ইন্তেকাল করেছেন। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে তাহের তৈয়ব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সবাই বাল্যকালে ইন্তেকাল করেছেন, কেউ বালেগ হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন আখিরি নবী, সর্বশেষ নবী। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম আখিরি নবী, সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, কোন নবী আসবে না। আমাদের পরে, আমাদের নবীর পর আর কোন নবী নাই। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। রাসূল বলেন আমার পরে কেউ যদি নবী হতো, ওমরই নবী হতো। নবী হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতার দরকার, যে সমস্ত গুণাবলীর দরকার, সমস্ত যোগ্যতা গুণাবলী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিদ্যমান ছিল। তাই রাসূল বলেন যদি আমার পরে কেউ নবী হতো, ওমরই নবী হতো। ওমর কি নবী হয়েছেন? ওমর কি নবী ছিলেন? ওমর যখন নবী হয় নাই, আবু বকর নবী নয়, ওমর নবী নয়, আবু বকর হলেন নবীর রাসূলের খলিফা, ওমর হলেন রাসূলের খলিফা, ওসমান হলেন রাসূলের খলিফা, আলী হলেন রাসূলের খলিফা। রাসূলের পরে যখন কেউ নবী হয় নাই,
তাহলে আর কোন নবী কিয়ামত পর্যন্ত হবে না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী জবানি ভাবে মৌখিক ভাবে যেমন বলেছেন আমার পরে কোন নবী নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিছু কিছু দাজ্জাল এবং কাজ্জাব, কিছু বেঈমান, কিছু কাফের নবী দাবি করেছিল। আল্লাহর নবীর জীবদ্দশায় যারা নবুয়তের দাবি করেছিল, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী প্রেরণ করে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে দিয়েছেন, তাদেরকে যুদ্ধ করে হত্যা করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন, মুসাইলামা কাজ্জাব মানে হলো মহা মিথ্যাবাদী। ও যেহেতু নিজেকে নবী দাবি করেছিল, এটা হলো মিথ্যা দাবি, তাই তাকে কাজ্জাব বলা হয়। মুসাইলামা নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন তাকে খতম করে দাও। আসওয়াদে আনাসি নবুয়ত দাবি করেছিল, আল্লাহর নবী সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন তাকে খতম করে দাও, হত্যা করে দাও। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর রাসূল যখন বিদায় নিয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। আমরা জানি সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম স্বভাবের, সবচেয়ে ভদ্র স্বভাবের ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। স্বভাবের দিক দিয়ে আমাদের রাসূলের মতো, গঠনের মধ্যে আমাদের রাসূলের মতো, আওসাফের মধ্যে আমাদের রাসূলের মতো, বয়সেও আমাদের রাসূলের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিকের বেশি মিল, সবচেয়ে বেশি নরম তবিয়তের মানুষ। তিনি যখন খলিফা হলেন তখন বেঈমান কাফেররা মনে করেছিল এখন ইসলামকে আমরা ধ্বংস করে দিতে পারবো, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল। সবচেয়ে বড় বড় দুইটা ফিতনা শুরু হয়েছিল রাসূলের ওয়াফাতের পর। একটা হলো ফিতনায়ে ইরতিদাদ, আর একটা হলো ফিতনায়ে ইনকারে যাকাত। একটা ফিতনা হলো ইরতিদাদের ফিতনা, কিছু কিছু মানুষ মুরতাদ হতে শুরু হয়ে গেল, ধর্ম ত্যাগ করতে শুরু করল। যে রসুলের কারণে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, রসুল যখন নাই এখন আমরা ওই ধর্মে নাই। এদের মধ্যে কেউ কেউ নিজেকে নবীও দাবি করেছিল, এটা একটা ফিতনা। আর একটা হলো ফিতনায়ে ইনকারে যাকাত। কেউ বলছিল আমরা রাসূলুল্লাহর হাতে যাকাত দিতাম, এখন রাসূল নাই, আর কার হাতে যাকাত দেব, এখন আমরা যাকাত দেব না, যাকাত অস্বীকার করল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই ফিতনা দিন দিন জোরদার হচ্ছে, এটাকে শক্ত হাতে দমন করা দরকার।